ফুটবল প্রেমীদের হৃদস্পন্দন বেড়ে যাওয়ার সময় আসছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী, দুই মহাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা আবারও মুখোমুখি হবে সবুজের ক্যানভাসে। মেসি নাকি ভিনিসিউস, নেইমার নাকি লাউতারো মার্তিনেজ, কে হবে রাজা? কারা জিতবে মাঠের লড়াই? উত্তেজনা, নাটকীয় মুহূর্ত, সবকিছু নিয়ে আসছে বছরের অন্যতম প্রতীক্ষিত ম্যাচ। ফ্যানদের চিৎকার, দুরন্ত গোল, হৃদয় কাঁপানো মুহূর্ত, সবকিছু মিলিয়ে এটাই যে ফুটবলের আসল সৌন্দর্য। সুপার ক্লাসিকো, ফুটবল বিশ্বের দুই পরাশক্তির ধ্রুপদী লড়াই। আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি মানেই বিশেষ কিছু। এই ম্যাচটার জন্য অপেক্ষায় থাকেন সারা দুনিয়ার ফুটবল ভক্তরা। ২৬ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলা। এমন ম্যাচের আগে বড় ধরনের বিপদের শঙ্কায় ব্রাজিল, ভেঙে যেতে পারে ফ্যানদের দিল। আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন তো সেলেসাওদের সেরা তারকারা? ব্রাজিলের পরবর্তী ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে ২১ মার্চ সকাল ৬টা ৪৫ ম্যাচটি হবে। ভেনিউ মানে গারিনচা স্টেডিয়াম, ব্রাসিলিয়া। এই ম্যাচের পর ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ১০ ফুটবলার নামের পাশে হলুদ কার্ড নিয়ে খেলতে নামবে। তারা যদি আবারও হলুদ কার্ড দেখেন, আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না। কনমেবল বাছাই পর্বের নিয়ম অনুযায়ী দুটি হলুদ কার্ডে এক ম্যাচ নিষেধাজ্ঞা। তাই ব্রাজিলের জন্য কলম্বিয়া ম্যাচটি হবে কঠিন পরীক্ষা। ব্রাজিলের ১০ ফুটবলারের তালিকায় চমকে দেয়ার মতো নাম রয়েছে। সবচেয়ে বড় নাম নেইমার। চোট কাটিয়ে দলে ফিরেছেন এই তারকা ফরওয়ার্ড। ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনার বিপক্ষে তাকে খেলতে দেখতে চান, কিন্তু যদি কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখেন, তাহলে আর্জেন্টিনার সাথে খেলতে পারবেন না। বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট সংগ্রহ করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। উরুগুয়ে তৃতীয় স্থানে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ব্রাজিল। রহমান পেয়ার, ৭১।